আজকের বড় রাজনৈতিক খবর। পশ্চিমবঙ্গে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আর কেন্দ্রের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এর মধ্যে সংঘাত আরও তীব্র হয়েছে। কেন্দ্রীয় সংস্থা ইড এনফোর্সমেন্ট ডিরেক্টরেট পশ্চিমবঙ্গের সঙ্গে যুক্ত ইফ্যাক নামের সংস্থার বিরুদ্ধে তদন্ত আরও জোরদার করেছে। এড সুপ্রিম কোর্টে দাবি করেছে, রাজ্য সরকার ও দিল্লি মিলে কিছু গুরুত্বপূর্ণ প্রমাণ নষ্ট করেছে এবং তদন্তে বাধা দিয়েছে। এখন ইড মমতা ব্যানার্জি ও রাজ্য পুলিশের বিরুদ্ধে ফের করার অনুমতি চাইছে। এই নিয়ে মমতা ব্যানার্জি তীব্র প্রতিক্রিয়া দিয়েছেন। তিনি বলেছেন, এটা পুরোপুরি রাজনৈতিক প্রতিশোধ আর নির্বাচনী ষড়যন্ত্র। তিনি আরও বলেছেন, তার কাছে অমিত শাহের বিরুদ্ধে পেন ড্রাইভে প্রমাণ আছে, বেশি চাপ দিলে তিনি সব প্রকাশ করে দেবেন। মমতা ব্যানার্জি নির্বাচন কমিশনকেও চিঠি দিয়েছেন। তিনি বলেছেন, স্যার, স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন এর নামে ভোটারদের জোর করে পরিচয়পত্র দেখাতে বলা হচ্ছে, এতে অনেক ভোটার ভোট দেওয়া থেকে বঞ্চিত হতে পারেন। এটা তিনি নির্বাচনী প্রক্রিয়ায় কারচুপি বলেও অভিযোগ করেছেন। মমতা অমিত শাহকে সরাসরি বদমাশ স্বরাষ্ট্রমন্ত্রী কি বলেছেন এবং প্রশ্ন তুলেছেন। স্বরাষ্ট্রমন্ত্রীর কাজ কি রাজ্যে রাজ্যে এজেন্সি পাঠিয়ে রেড করানো? এই সব কিছু ঘটছে 2026 সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের আগে। বিজেপি আর ঠমকি দুদলি এখন একে অপরের বিরুদ্ধে তীব্র আক্রমণে নেমেছে। সংক্ষেপে, এড ইফ্যাক মামলায় কড়া পদক্ষেপ নিয়েছে।